الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহ وعلى آل سيدنا মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ وعلى آل سيدنا
देना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ওসমান পল্লী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন আপনাদের অত্র অঞ্চলের সম্মানিত নুরানিত মুখ, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের মুআজ্জাজ প্রধান অতিথি জনাব এনামুল হক এনাম সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী, সভাপতি মানিকচড়ি উপজেলা বিএনপি। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, পড়ি আমিন। উপস্থিত আলোচনা করেছেন হযরত মাওলানা মোশাররফ হোসেন নেসারি সাহেব, হযরত মাওলানা সাইফুল ইসলাম হিজবুল্লাহ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই নুরানি ইরফানি মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ে দু চারটা কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে খুবই চমৎকার আলোচনা করেছেন আমাদের প্রিয় এনামুল হক এনাম ভাই। রাসূলুল্লাহর শান, আজমত ও ইজ্জতের উপর খুব চমৎকার আলোচনা উনি করেছেন। কি আপনাদের ভালো লাগে নাই? আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর এই দ্বীনের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, যাই হোক, প্রচণ্ড শীত, তারপর আমিও যাব অনেক দূরে, যেহেতু আমি বেশি সময় নিব না, অল্প সময় কিছু কথা বলবো। আমরা ততক্ষণ ধৈর্য ও আদবের সাথে বসতে রাজি আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা
জগৎ বিখ্যাত এক নবীর মনোনীত উম্মত। সুবহানাল্লাহ বলেন। মনোনীত উম্মত, এমন এক নবীর উম্মত হিসাবে দুনিয়ায় আসলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী ও রসুলরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। সুবহানাল্লাহ বলি। রাহমাতুল্লিল আলামিনকে পাঠায়া আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আসমানবাসীর উপর দয়া করেছেন, জমিনবাসীর উপর দয়া করেছেন। সুবহান। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীম এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মত, দুনিয়াতে 1,23,999 জন নবী ও রাসূল পাঠিয়েছি। আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন সহ 24,000 সকল নবীদেরকে পাঠায়া এত বড় দয়া আমি আল্লাহ করি নাই। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহকে পাঠায়া আমি মালিক এত বড় দয়া করি নাই। নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের সবাইকে পাঠায়া আমি আল্লাহ তামাম জাহানের উপর যত বড় দয়া করিলাম, তার চাইতে কোটি গুণ বেশি দয়া করেছে আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম আখিরুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া, হুজুরকে পাঠায়া আমি মালিক তামাম জাহানের উপর বিশাল বড় দয়ার ভান্ডার নাজিল করলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে পাঠায়া নবমণ্ডল ভূমণ্ডলের উপর আল্লাহ কি করেছেন? দয়া করেছেন। এই কথা একজন কবি খুব চমৎকার ভাবে বলেছেন, কোই সলেকা है आरज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। কবি ডেকে ডেকে বলে, আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, যত বড় বড় নিয়ামত বানাইলা, রহমাতুল্লিল আলামিন সবচাইতে বড় দয়া, রহমাতুল্লিল আলামিন সবচাইতে বড় রহমত হুজুরকে তুমি আমাদেরকেই দিলা, হুজুরের উম্মত আমাদেরকেই বানাইলা। এত বড় দয়া পাইয়া কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটাইয়া যায়, তারপরে ওই এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহু আকবার। হুজুরের উম্মত হয়েছি, খুশি না? না আমনে গো আওয়াজে কয় আমরা বেরাজ। হুজুরের উম্মত হয়েছি, খুশি কি না? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, মালিক বলে দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কত পাওয়ারফুল নবী,
শীতে আমারে এরম ইমে ধরছে, ঠান্ডায় কাঁপাইতেছে। আপনারা কথা বুঝেন? হ্যাঁ ভাইরা আমার, লাগবে না লাগবে না। আল্লাহ বলে দিল, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে কত পাওয়ার দিয়েছি খেয়াল করেন। আমি আল্লাহ আপনাকে কত ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছি। আল্লাহ জানায়া দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার উম্মত, তামাম জগতের রব আমি আল্লাহ, তামাম জাহানের রব আমি আল্লাহ। যা দেখা যায়, যা দেখা যায় না, যা ধরা যায়, যা ধরা যায় না, যা ছোঁয়া যায়, যা ছোঁয়া যায় না, যা পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে অথবা ভিতরে, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্র ধূমকেতু, গ্যালাক্সি প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারাজি, আমি আল্লাহ যা বানাইলাম, তামাম জগতের রব আমি আল্লাহ। আল্লাহ বলে দিল, বন্ধু গো, ও হাবিব আমার, ও দোস্ত আমার, যতটুকু আমি আল্লাহ বানালাম, তামাম জাহানের রব আমি আল্লাহ। এই তামাম জাহানের রহমত হইলেন আপনি দয়াল নবী। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যতটুক এরিয়ায় আমার মালিকানা, ততটুক এরিয়ায় আপনার রহমতের রহমত। সুবহানাল্লাহ। কি শানদার নবী, কি আজমতপূর্ণ নবী। ভাইয়েরা আমার, হাদিস বয়ান করলেন, হাদিস বয়ান করলেন ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি আস-সুনানুল কুবরা। একই হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে বর্ণনা করলেন। একই হাদিস বয়ান করলেন আল্লামা আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ানি ওয়াল আফআল, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। সাহাবায়ে কেরাম একদিন মজমা বানাইলেন, ওয়াহুম ইয়াতাযাকারুনা আম্বিয়া, তারা নবীদের বয়ান করতে লাগলেন, নবীদের আলোচনা করতে লাগলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া রাহমাতুল লিল আলামিন তাদের দরবারে আসলেন, তাদের কাছে আসলেন, আসিয়া বললেন, মা আজলাসাকুম, ও সাহাবীরা রে, কেন তোমরা মজলিস বানাইলা, কেন এই জায়গায় বসলা, কি আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম জবাব দিল, নবী গো, আমরা আল্লাহর প্রশংসা আদায় করতেছি, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর গুণাবলী বর্ণনা করতেছি। বলে কেন বর্ণনা করতেছো? বলে এক নম্বরে আমার আল্লাহ আমাদেরকে সত্য ধর্ম ইসলাম দিয়েছে, দুই নম্বরে আল্লাহ আপনাকে আমাদের জন্য রহমত বানায়া পাঠাইছে। এক নম্বরে আল্লাহ আমাদেরকে সত্য ধর্ম দিয়েছে, দুই নম্বরে ওমান নাবিকা আলাইনা, আপনাকে আমাদের উপর রহমত বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। হুজুর বললেন, সাহাবীরা রে, সত্য কইরা বলো কেন বসতো? হুজুর এই ডাল্লাই বইছে, আপনাকে আল্লাহ রহমত বানায়া পাঠাইছে, এইটার শুকরিয়া আদায় করতেছি, আলোচনা করতেছি, আপনার আলোচনা করতেছি, আপনার সম্মান বলতেছি। কষ্ট হয়নি কোন আপনাকে? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন তিনবার জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম একই জবাব দিলেন। নবীজি বললেন, রে সাহাবীরা, তোমরা রাগ হইও না, তোমরা লজ্জা পাইও না, তোমরা কষ্ট পাইও না। তিনবার কেন জিজ্ঞাসা করছি জানো নি? বলে কেন জিজ্ঞাসা করছেন? যা আনি জিবরিল, আমার কাছে জিবরিল আসিল, তোমরা আমি নবীর রহমতের আলোচনা করলা, আমি নবীকে রহমত পাইয়া ধন্য হয়েছে এই আলোচনা করলা। এই মজলিস আমার আল্লাহর কাছে এত ভালো লাগিল, আমার আল্লাহ তোমাদের এই মজলিস দেখিয়া আমার মালিক আসমানে গর্ববোধ করেছে। আল্লাহ তাআলা গর্ববোধ করেছে, তোমরা মজলিস বানাইয়া
আমি রহমাতুল লিল আলামিনের আলোচনা করেছো, আমার আল্লাহর কাছে এত ভালো লাগিল। আমার আল্লাহ তোমাদের মজলিসের প্রশংসা আল্লাহর ফেরেশতাদের সামনে করেছে। জিবরিল আমিন আমাকে আসিয়া এই খবর দিল, ও বন্ধুরে গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া, এই নেয়ামতের কৃতজ্ঞতা, এই নেয়ামতের আলোচনা আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত করেছে। সেই ধারাবাহিকতা এখনো অক্ষুণ্ণ রয়েছে। রহমাতুল লিল আলামিনের আলোচনা কিয়ামত পর্যন্ত চলুক, এটা আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। হুজুরের জিকির, হুজুরের শান, হুজুরের আজমত, আয় হায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিতে কি কষ্ট হইব? কষ্ট হইব? মোহব্বতে আদব দিয়ে সম্মান দিয়ে হুজুরকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने के जानिब ना कैसे खिंचूं, मैं मदीने के जानिब ना कैसे खिंचूं, मेरा दीन और दुनिया मदीने में है। या रसूल ला या रसूलल्लाह या हबीबल्लाह, या রসুল্লাহ ইয়া হাবিব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীজির ডাক দিতে তো আমাকে কষ্ট লাগে না, খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। আশেকে রাসূলের এলাকা, নবী প্রেমিকের এলাকা, সব নবী প্রেমিক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? ভাইজান কষ্ট হয় এমনি? এই যে একটা জিনিস ভাল লাগতেছে কি, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বয়ান করছি, জি সিদ্ধিরগঞ্জে বয়ান করছি, এই আমাদের ভাইদের মতোই লোক। আমি কথা কোন দিকে বলতেছি বুঝে নিয়েন আপনারা, সব কথা তো আর খুললে কোন যাইতো না, বুঝেন না? তো দেখলাম আজকে 12 বছর ধরে বয়ান করি, মাইকে এতে বক্তৃতা দিয়ে চলে যাই, অনেকে আছে চলে যাইতো, ওই জায়গায় গিয়া দেখলাম 2 ঘন্টা আলোচনা করছি, 2 ঘন্টা বসে শুনছে। এখন আবার এই জায়গায় আইসা আমাদের এনাম বাইরে দেখলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? আলেম ওলামাদের প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা যাদের আছে তাদের সাথে আমরা আসি না নাই? আসি না নাই? আলেম ওলামা কি বাংলাদেশের বাইরের কেউ? জোরে বলেন। যেই সমস্ত যেই আমাদের ভাইরা আমাদের আউলিয়া আলেমদের সাথে থাকবে, আপনার ওলামা ইকরামের সাথে থাকবে, আমরাও তাদের সাথে আসি, আসি না? আসি না? আল্লাহ কবুল করে পড়ি আমিন। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন সরকারে দো আলমের নাম ধরে ডাক দিলাম, হুজুরকে ডাক দিলাম। দেখেন এটার মধ্যে ফজিলত কি, মর্যাদাটা কি। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল আদাবুল মুফরাদের মধ্যে একই হাদিস। আল্লামা ইমাম হাফিজ ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি একই হাদিস বয়ান করলেন। শিহাবউদ্দিন কুস্তুলানি
আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে কি হাদিস বয়ান করলেন, হুজুরকে ডাক দিলে তার মধ্যে বরকত কি, তার মধ্যে আপনার নেয়ামতটা কি দেখেন। খাদিরাত রিজলু ইবনু উমর ফি তারিক, নবীর কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন পথ চলতেছিলেন, হঠাৎ করে তার একটা পা প্যারালাইজ হয়ে গেল, চলতে পারে না। হঠাৎ করে পা প্যারালাইজ হয়ে গেল, চলতে পারে না। তার সঙ্গে একজন লোক ছিল, উনি বলতেছে কি হয়েছে তোমার? আমি হাঁটতে পারতেছি না, আমার পা অকেজ হয়ে গেল। আদাবুল মুফরাদ ইমাম বুখারীর একটা কিতাব বুখারী শরীফ, আরেকটা কিতাব তারিখুল কবির, আরেকটা কিতাব তারিখুস সাগীর, আরেকটা কিতাব হচ্ছে জুজউ রাফিল ইয়াদাইন। এখন যে কিতাবের নাম বলছি এটা আদাবুল মুফরাদ, ওনার অনেকগুলো কিতাব আছে, তার মধ্যে এটা হচ্ছে আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন। ভাইরা আমার, সঙ্গের সাহাবী ডাক দিয়া বলল, রে আব্দুল্লাহ ইবনে উমর। কি রে মাইক কি হয়েছে? হ্যাঁ, এ আব্দুল্লাহ ইবনে উমর, কেন তুমি হাঁটতে পারো না, কেন তুমি চলতে পারো না? সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর বলল, হঠাৎ করিয়া তাকায়া দেখিলাম আমার পা প্যারালাইজ হয়ে গেল, আমার পা অকেজ হয়ে গেল, আমার চলতে ফিরতে কষ্ট হয়। আর সাথের সাহাবী ডাক দিয়া বলল, রে ইবনে উমর, উযকুর আহাব্বান নাস ইলাইক, এই মুহূর্তে তোমার কাছে সবচাইতে দামি মানুষ যিনি, তোমার কাছে মহব্বতের মানুষ যিনি, তুমি যাকে বেশি ভালোবাসো তার নাম ধরিয়া ডাক দাও। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর জবান খুলিয়া চিৎকার মারিয়া একটা ডাক দিল, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়ার সাথে সাথে তার প্যারালাইজ পা সাথে সাথে ভালো হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কি তাজিম, কি পরিমাণে মহব্বত ছিল। আরেকটা হাদিস দেখেন, আবু বকর বাইহাকি দালাইলুন নবুয়ত ৫ম খণ্ডে এনেছেন, ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইনের ৩য় খণ্ডে এনেছেন। এই হাদিস বলবো আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কালানসুয়াতান ফি ইয়াউমিল ইয়ারমুক। সাহাবায়ে কেরামের যুগে যত বড় বড় যুদ্ধ হয়েছিল তার মধ্যে সবচাইতে বড় যুদ্ধের নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। ইসলামের ইতিহাস যারা পড়ছেন তারা জানেন। আর নবীর একজন কলিজার টুকরা সাহাবীর নাম হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এত বড় যোদ্ধা, এত বড় সেনাপতি, এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন না। বহু যুদ্ধে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। যত যুদ্ধে সেনাপতির দায়িত্ব ছিলেন ততটা যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ বিজয় লাভ করেছে। তো বিজয় লাভের পিছনে কারণ কি? এই কারণটা তিনি বলছেন। কি কারণে আমি প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করছি, এই কারণটা তিনি বললেন। ইয়ারমুকের যুদ্ধ পরিচালনা করতে গিয়া হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ তার মাথার মুকুটটা একবার হারায়া ফেলছেন। লোহার মুকুট, মাথার মুকুট হারায়া ফেলছেন। পুরা যুদ্ধের ময়দান তালাশ করতে লাগলেন, পাগলের মতো খুঁজতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলল, রে খালিদ ইবনুল ওয়ালিদ, একটা টুপির দাম আর কত? এত পাগলের মতো তুমি টুপি তালাশ করতেছো কেন? একটা গেলে 10টা কিনে দেব, 10টা গেলে 100টা কিনে দেব, এই টুপির কথা বাদ দাও, যুদ্ধ পরিচালনা করো। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলল, না না না, আমি তো টুপিটা তালাশ করতেছি না, এই টুপির মধ্যে আলাদা একটা হিকমত আছে। এই টুপির মধ্যে আলাদা একটা হিকমত আছে। তো ঘটনা কি? তিনি তালাশ করতে করতে সুম্মা তালাবুহা ফাওয়াজাদুহা, হঠাৎ করে দেখা গেল রে ওই টুপিটা একটা জায়গায় পড়ে আছে। তিনি টুপিটা হাতের মধ্যে নিলেন, টুপি হাতে নিয়া সাহাবায়ে কেরামের সামনে আসিলেন। আসিয়া বলল, তোমরা বলেছো আমি কেন টুপিটা তালাশ করি, কারণটা আমি তোমাদেরকে জানাতে চাই।
আল্লাহু আকবার। বলে তিনি বলতে লাগলেন, ইতামারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাহাল্লাকা রাসাহু ফাবতাদারান নাসু ইলা জাওয়ানিবি শা'রিহি ফাসাবাকাতহুম ইলা নাসিয়াতিহি ফাজআলতুহা ফি হাদিহিল কালানসুহা ফালাম আশহাদু কাতালান ইল্লা মাই রুজিকতুন নাসরা মিনাল্লাহ। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, রাহমাতুল লিল আলামিন মদিনা ছাড়িয়া মক্কায় উমরা করার জন্য আসিলেন। আমিও সেই সঙ্গে ছিলাম। আমার হুজুর মক্কায় আসিলেন, খানায় কাবা তওয়াফ করিলেন, সাফা মারওয়া সাই করিলেন। যখন রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক মুন্ডাইবে, মাথা মোবারক মুন্ডাবে, হুজুরের চুল মোবারক মুন্ডানো হলো। সাহাবায়ে কেরাম হুজুরের চুল মোবারক বরকতের জন্য নেওয়ার লাগে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিল, কে কার আগে হুজুরের চুল নিবে, কে কার আগে হুজুরের চুল মোবারক নিবে। নিতে 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 খাফাখাফি শুরু হয়ে গেল। আমি দূরে দৌড়াইয়া গেলাম, আমি সবার পরে গেলাম, আমি খাফাখাফি করিয়া মাত্র কয়েকটা চুল বাগে পাইলাম। ও নবীর সাহাবীরা, ওই চুলগুলো আমি আমার এই টুপির মধ্যে, আমার এই টুপির মধ্যে, আমার এই মুকুটের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিনের চুলগুলা লাগায়া রাখলাম। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, আমি এই টুপি মাথায় নিয়া যতগুলা যুদ্ধ পরিচালনা করেছি নবীজির চুলের বরকতে, নবীজির চুল মুবারকের বরকতে, প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি ৫ম খণ্ডের হাদিস, হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন ৩য় খণ্ডের হাদিস, আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার ৩য় খণ্ডে বয়ান এনেছেন। আল্লামা ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খণ্ডে হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। সুবহানাল্লাহ। কি বলছেন? ফালাম আশহাদু কাতালান ওয়া হিয়া মাই ইল্লা রুজিকতুন নাসরা। ফালাম আশহাদ কাতালান ইল্লা মাই রুজিকতুন নাসরা। সুবহানাল্লাহ। কোন ওয়াহিয়া মাই ইল্লা রুজিকতুন নাসর, এমন কোন যুদ্ধ করি নাই যে যুদ্ধে এই টুপি সঙ্গে ছিল না। যত যুদ্ধে এই টুপি সঙ্গে ছিল ততটা যুদ্ধে আমি খালিদ আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়হা, কেমন নবী! হুজুর ইন্তেকাল করেছে, রওজা আনোয়ারে শাহীদ হয়েছে, হুজুরের চুল মোবারকের বরকতে বিজয় লাভ করেছেন। সুবহান। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলবো যুবকরা কয় না, কব বলবো মোহাব্বতে আওয়াজ দিয়া সকালে মাহফিলের মতো হবে, ইশকে রাসূলে ভরপুর হবে, আকাশ বাতাস মুখরিত হবে। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলি তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি দেনের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটা হাদিস বয়ান করছি, কি শানদার নবীর উম্মত।
কি আজমতপূর্ণ নবীর উম্মত। হাদিস বয়ান করেছেন আল্লামা ইমাম ইবনু মাজা, সুনান ইবনু মাজা 86 একখান, ঠিক নেই? প্রথম দিকের হাদিস কিতাবুত তাহারত, পবিত্রতা অধ্যায়, একই হাদিস বয়ান করলেন। আল্লামা ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত, একই হাদিস বয়ান করলেন। সুনান দারিমির লেখক ইমাম দারিমি মুসনাদুল জামে প্রথম খণ্ডে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আতাশান নাসু ইয়াউমাল হুদাইবিয়াতি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়াতান। কষ্ট হয় না? হুদাইবিয়ার সন্ধির সময় হুজুর মক্কা, মদিনা থেকে মক্কায় আসলেন। হুদাইবিয়া নামক জায়গায় তাবু গাঁথলেন, লোক পাঠাইলেন, মক্কায় যাও, সন্ধি করে আসো, চুক্তি করে আসো, আমরা কি ঢুকতে পারবো কিনা। তাদের কাছ থেকে লোক আসলো, সেই জায়গাতে একটা চুক্তি হইল, কি শর্তে ঢুকতে পারবেন, একটা শর্ত সাপেক্ষে সেখানে একটা সন্ধি হয়েছে। কথা বুঝেননি? তো সাহাবাই কেরামের লাগে যে ফানি ছিল, এই ফানি দিয়া এত সাহাবাই কেরাম অজু করা সম্ভব না, গোসল করা সম্ভব না, আবার সর্বোচ্চ একজনে খাইতে পারবো। হুজুরের সামনে একটা পেয়ালা ছিল, এই পেয়ালার মধ্যে অল্প একটু পানি ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবীরা বলল, রাহমাতুল লিল আলামিন বলল, পানি দাও, আমি ওযু করব। হুজুরের সামনে পেয়ালা দেওয়া হলো। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন ওযু করলো। ওযু করার পর সাহাবায়ে কেরাম নালিশ করলো, নবী গো, ইনদানা মা আন নাতাওয়াদ্দাউ ওয়ালা নাশরাবু ইল্লা মা ফি রিকওয়াতিকা। হুজুর গো, আমাদের কাছে কোনো পানি নাই, আপনার সামনে যে পেয়ালা দেখা যায় এই পেয়ালা ছাড়া আর কোনো পানি নাই। ওযু করলে পান করতে পারবো না, পান করলে ওযু করতে পারবো না। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম বলল, পাত্রটা আমার সামনে আনো। শুনবেন, পাত্রটা আমার সামনে আনো। ইবনু মাজার প্রথম দিক কিতাবুত তাহারতের হাদিস, দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকির পঞ্চম খণ্ডের হাদিস, ইমাম দারিমি মুসনাদুল জামের প্রথম খণ্ডের হাদিস, আল্লামা ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানির মাওয়াহিবুল লাদুন্নিয়ার তৃতীয় খণ্ডের হাদিস, অসংখ্য কিতাবে একই হাদিস পাবেন। রহমতের নবী বলল, পাত্রটা আমার সামনে আনো। ও বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যায়, গভীর মনোযোগ দেন বন্ধুরা রে আমার। রাহমাতুল লিল আলামিনের সামনে পাত্র আনা হলো। পাত্র আনিয়া আমার হুজুর ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দেওয়ার পর হাত হুজুর বাইর করলেন। ফাজাআলাল মাউ ইয়াফুরু বাইনা আসাবিআহু কামসালিল উয়ুল। একটা ঝর্ণা থেকে যেইভাবে পানি বের হয়, আমার হুজুর হাত মোবারক পেয়ালা থেকে বের করার পরে আমরা সাহাবীরা তাকায়া দেখিলাম হুজুরের 5টা আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয়, হুজুরের আঙ্গুল মোবারক থেকে ওইভাবে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম কয়, ওই বোতল বর, ওই বালতি বর, ওই বদনা বর, কি আছে সব বর। সাহাবায়ে কেরাম বলল, ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা ওয়া তাসাল্লা, আমরা পান করলাম, ওযু করলাম, গোসল করলাম, আমাদের লগে যত পটলা ছিল সব বললাম। আল্লাহু আকবার। হুজুরের আঙ্গুল মোবারক থেকে বের হয়েছে, আঙ্গুল মোবারক থেকে বের হয়েছে। জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ সাহাবীর বর্ণাকারীর আগের জন। তো সাহাবীর বর্ণাকারীর আগের নাম কি? সালেম। সালেমের বর্ণাকারীর আগের নাম কি? হোসাইন। হোসাইনের বর্ণাকারীর আগের নাম হুদাইল। তো সালেম জাবের রে কইতেছে, সালেম তো তাবি, তাবি তো রসুলকে দেখে নাই। সালেম জাবের রে কইতেছে, জাবির ইবনে আব্দুল্লাহ, সেই দিন তোমরা কতজন মানুষ ছিলা? সেই দিন তোমরা কতজন মানুষ ছিলা? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলল, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা। এরে সালেম, ওই দিন যদি আমরা 1 লক্ষ মানুষও থাকতাম, পানির ঘাটতি দেখা দিত না। কয় লক্ষ?
ওই দিন যদি 1 লক্ষ সাহাবীও থাকতাম পানির ঘাটতি দেখা দিত না। সেই দিন আমরা খামসা আশারাত মিআতান, সেই দিন আমরা 1500 সাহাবী ওযু করেছি, গোসল করেছি, পান করেছি, আমাদের বোতল ভরপুর করেছি। রহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারক দিয়া পানি বের হয়েছে। আমরা সমস্ত হাজত এক পেয়ালা পানির মধ্য থেকে আঙ্গুল বের করার পরে আমরা সমস্ত হাজত পরিপূর্ণ করিয়া মক্কায় গিয়া মক্কার জরুরত সারিয়া আবার মদিনা পর্যন্ত পৌঁছে গিয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কোন পানির ঘাটতি দেখা দেয় নাই। এই হইল রহমতের নবী, এই হইল রহমতের নবী। কি শানদার নবী, কি আজমতপূর্ণ নবী মুসা নবী, আল্লাহর একজন জলিলুল কদর নবী। কইতাম নিও মুসা নবী আল্লাহর একজন জলিলুল কদর নবী। আল্লাহর সাথে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ইবনু আল্লামা মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিবের 4th খণ্ডে আনছে প্রতি 3 দিনে 1,40,000 বার কথা বলতেন আল্লাহর সাথে। 1,40,000 শব্দ প্রতি কয় দিনে? 3 দিনে। মুসা নবীর একটু আইস যাক যে শখ যাক যে আল্লাহ আপনার লগে তো আমি কথাবার্তা কই ভালোই, তা আমার কি একটু দেখা দিতেন না আপনি? সুবহানাল্লাহ ক একটু দেখা দিতেন না? আপনাকে একটু দেখতে মন চায় মালিক, আপনাকে একটু দেখতে মন চায়। মুসা নবী বলতেছে আপনাকে একটু দেখতে মন চায়, কথা বলছি একটু দেখতে মন চায়। মুসা নবী জলিলুল কদর নবী। বনি ইসরাইলের আপনার ফেরাউনের বাবুরচিরে থাবার একটা দিয়ে মাই দিয়েলিস 20 বার ঘটনা মাই দিয়েলিস এক থাবর দিয়া। আজরাইল সালাম আইছে বুখারী শরীফের হাদিস কিতাবুল আম্বিয়া নবীদের অধ্যায়। হুজুর আমনেরা তো আল্লাহ কইছে জান কবজ করতাম, ও থাবর দিয়া চোখ আন্দা কইরা লাইছে। আল্লাহু আকবার। জলিলুল কদর নবী মেজাজ এতটা গরম মেজাজ ছিল নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন আমার? এই অল্প সময় একটু খেয়াল করেন। আমি মুরব্বী এখানে রয়েছে, গণ্যমান্য মানুষ রয়েছে, ওনাদেরও সময় বেশি হয়ে যাবে, আমি অল্প সময় ছেড়ে দিচ্ছি। মুসা নবী বলল আল্লাহ একবার আমার সাথে দেখা দাও। আল্লাহ কয় দেখতে তো পারতা না। কয় কিল্লাই? কাল্লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহরে তো কেউ দেখে না, আল্লাহ সবারই দেখে। সুবহানাল্লাহ কোন কয় না আপনি দেখা দেন। নাসর বান্দা বারবার বলতেছে। আল্লাহ বলল ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার আল্লাহ বলল নবী মূসা তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে গিয়া দাঁড়াও রে, আমি আল্লাহ নূরের তাজাল্লি দেব, নূরের ঝলক দেব। নূরের তাজাল্লি দিলে নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, নিজেকে যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহকে দেখতে পাবা। আর যদি ধরে রাখতে না পারো, আমি আল্লাহকে দেখবার পারবা না। তুর পাহাড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ নূরের তাজাল্লি যখন দিল, মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর নবী মুসা বেহুশ হইয়া পড়িয়া গেল। তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে গেল। ও বন্ধুরে, যখন হুঁশ ফিরে আসিল, মুসা নবী বলল মালিক আমি কোথায় আছি? বলে তুর পাহাড়ে আছো। বলে তুর কোথায়? বলে তুর জ্বলে পড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলল আল্লাহ তোমাকে আমার দেখার দরকার নাই, আমারে মাফ করিয়া দাও, আমারে ক্ষমা করিয়া দাও, এত রিস্কি আবদার আমি আর করব না। আল্লাহু আকবার। মুসা নবীর বেলায় এইবার দেখেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন হুজুর হাতিমে কাবার কিনারায় ঘুমাইয়া রইলেন।
جاء جبريل إلى رسول الله صلى الله عليه وسلم جبريل আমিন হুজুরের কদমে আসলো فسلم عليه হুজুরকে সালাম দিল فقال يا رسول الله إن ربك يشتاق لقاءك আপনি আর ঘুমায় আল্লাহ আপনার মালিক আপনার দিদার পেতে যায় হুজুরকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাস সেখান থেকে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো ব্ল্যাক হোল মিলিয়ন মিলিয়ন তারকা রাজি পারি দিয়া প্রথম আসমান চলে গেলেন দ্বিতীয় আসমান চলে গেলেন সপ্তম আসমান পারি দিলেন সিদরাতুল মুনতাহা পারি দিলেন লা জামান পারি দিলেন লা মাকান পারি দিলেন ৭০,০০০ নূরের পর্দা পারি দিলেন এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা যাইতে যাইতে আল্লাহর আরশ জান্নাত দেখিলেন জাহান্নাম দেখিলেন যেই জায়গায় নিয়া আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের সাথে দেখা দেওয়া দরকার ওই জায়গায় গিয়া দেখা দিয়া আমার মালিক বলে দিল হাবিবি গো আমি আমার মুসাকে তুর বারে আনিয়া দেখা দিলাম না আর আপনি নবীকে আমার কিনারায় আনিয়া আমি আল্লাহ দেখা দিয়া ধন্য করিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার মর্যাদার তারতম্য এই কথা একজন কবি বলেছেন कि तूर पे कहा रब ने लं तरानी मूसा के तूर पे कहा रब ने लं तरानी मूसा लेकिन मेरे आका को लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है মুসা নবীকে তুর পারে নিয়া আমার আল্লাহ দেখা দেয় নাই আর আপনি নবীকে আমি আল্লাহর বাড়িতে আনিয়া দেখা দিয়েছি মুস্তাফার শান বন্ধুরে শরীর অসুস্থ ফিল করতেছি তাহলে কয়েকটা কথা বলতাম কিতাব দিয়া কথা বলি আমি তো কিতাব নিয়ে আসি আজকে আনি নাই সিনাত যা আছে এডি তো শেষ করতে পারতেছি না বুঝেন নাই কথাটা শানে রিসালাতের উপর আমার এত গবেষণা আছে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা ফাখরা এত বেশি গবেষণা আছে ২৫০ কিতাব আমার সিনায় আছে শুধু শানে রিসালাতের উপর ইমামকে লেখককে কত হিজরিতে ইন্তেকাল কত হিজরিতে জন্ম এডি সব আমি বাজ্যা থুয়ে দিছি ১০ লক্ষ টাকার কিতাব আমার লাইব্রেরিতে আছে আলহামদুলিল্লাহ গো শানের নবীর শান জিক্রে মুস্তাফা আজমতে মুস্তাফা এডি শেষ হবে না ও সাগারে মুহাব্বত জাগা মুস্তাফা वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांद से मीठी नजर में फसाने को दिल चाहता है মদিনায় বসবাস করতে কার না মনে চায় আল্লাহু আকবার ভাইরা আমার আরেকটি হাদিস বয়ান করব না এরা পরে আইছে কেন খারাপ হোক না আগে যারা আইছে করে লড়াইতাম না বিছনা গরম করছে বেটারা বিছনা গরম করছে কথা কোন না গরম বিছনা উঠে এটা খেয়ানত হইব যারা পরে আইছে এরা খারাপ থাক কথা ঠিক আছে নি কথা ঠিক আছে নি আলহামদুলিল্লাহ ক এই ভাই আপনারা কি রাগন কোন কষ্ট পায় না আমি এইভাবে আলোচনা করি ভাই কষ্ট পায় না মুরব্বী আছে তো অনেক সময় মুরব্বীরা হয়তো বা একটু খারাপ চোখে বা মাইন্ডে নাই মাইন্ডে নিয়েন না আমি ক্ষমা প্রার্থী আমি মাজুর আরেকটা হাদিস বয়ান করছি দেখেন এই হাদিস শুনলে আপনি কইবেন হুজুর এটা কি শুনাইলেন আমারে এটা কি শুনাইলেন কি হাদিস এগিয়ে শুনবেন নি আপনারা আল্লামা ইমাম ইবনুল হাজ আল মাদখাল প্রথম খণ্ডতে এই হাদিস বয়ান করলেন মুহাম্মদের শান তো চিনলেন না আজমত বুঝলেন না আল্লাহ বলে দিল তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজা আল্লাহু আকবার
আল্লাহ বলে দিল, হাবিব আমার, বন্ধু আমার, আমি অনেক নবী রসুল দুনিয়ায় পাঠালাম, অনেক নবী রসুল দুনিয়ায় পাঠিয়েছি। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন নবীকে আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। কোন নবীকে আমি আল্লাহ এক এক নবীকে এক এক রকম মর্যাদা দিয়েছি। ও রাফা বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত, এমন একজন নবী পাঠালাম, এমন একজন রাসূল পাঠালাম, যেই নবীর মর্যাদা, যেই নবীর ফাজাইল, যেই নবীর মানাকিব আমি আল্লাহ এত বেশি দিয়েছি। 1,23,999 নবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, রহমাতুল লিল আলামিনের মর্যাদার সমান কোনদিনও হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। ওই নবীর নাম বরকতের উসিলার নাম রাখছেন, এই নামের উসিলায় কিছু গুনাহগার কিয়ামতের ময়দানে ফারফায়া যাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কবে এদিকে কিরে তোর এই অবস্থা কা, এত গুনাহ করছত কিল্লাই, এত গুনাহ কিল্লাই করছত, আল্লাহ হেরে ধরব। এইবার হাদিস দেখেন, হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদা বাইনা ইয়াদাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে দাঁড় করাবেন, এদিকে আয় এদিকে আয়, পাকড়াও করবেন। পাকড়া কইরা কইব, কি রে ঘটনা কি, ঘটনা কি? ফায়াকুলুল্লাহু তাআলা আবদি আমা ইস্তাহিয়াতানি ওয়া আনতা তাসিনি ইসমুকা ইসমি হাবিবি। তুমি দুনিয়ায় 70 বছর হায়াত পাইলা, 80 বছর হায়াত পাইলা, এমন কোন অন্যায় নাই করো নাই, এমন কোন অপরাধ নাই করো নাই, এত গুনাহ কেন করলা, এত অন্যায় কেন করলা? ও বান্দা, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এদিকে আসো, এদিকে আসো। তোমার কাগজটা দেখে আমার আল্লাহ তার কাগজ দেখবে, আমলনামা দেখবে, দেখা যাইবে তার নাম লেখা মুহাম্মদ। নাম কি? আরে জোরে কয় না তো, নাম কি? কিরে তোর নাম মোহাম্মদ? কয় হ আল্লাহ আসি তো। তো তুই আমার হাবিবের নামে নাম রাখলি কিল্লাই? কয় বরকতের উসিলা রাখছি। তো গুনাহ করছত কিল্লাই? অন বান্দা কথা কইতো না। সুবহানাল্লাহ জোরে কোন। আনতা আসাইতানি, আনতা আসাইতানি, তুই আমার অবাধ্য হইলি, ও ইসমুকা ইসমু হাবিবি, অথচ তোর নাম আমার হাবিবের নামে, ঘটনা কি? সুবহানাল্লাহ জোরে কোন। বন্ধুরে আমার আল্লাহ তাকে এইভাবে যখন জিজ্ঞাসাবাদ করবে, ফায়াং কিসুল আব্দু রাসাহু হায়া। আল্লাহু আকবার। আল্লাহ যখন বলবে বান্দা গুনাহ করিলি, অন্যায় করিলি, অপরাধ করিলি, অবিচার করিলি, তোর নাম আমার হাবিবের নামে নাম, আমার হাবিবের নামে নাম রাখলে, এইভাবে আমার আল্লাহ যখন বলতে থাকবে, ফায়াং কিসুল আব্দু রাসাহু হায়া, বান্দার মাথা এত নিচু হবে রে, লজ্জায় মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। আল্লাহু আকবার। লজ্জায় মাথা ভেঙে যাইবে, লজ্জায়। ফায়াং কিসুল আব্দু রাসাহু হায়াআন, লজ্জায় মাথা ভেঙে পড়ার উপক্রম হবে। ওই যে আদম নবীরে আল্লাহ বানাইছে, আদম নবীরে বানাইছে কয় হাত লম্বা? আসমান থেকে জমিন, আসমান থেকে যখন গন্ধম খাইছে দুনিয়ায় নামিয়ে দিছে, লজ্জায় মাথা উঠায় না, মাথা নিচু হইতে হইতে, মাটির শরীর তো মোড়ে কাদা মাটি দিয়া বানাইছে, এইটা এখনো শক্ত হয় নাই, লজ্জায় মাথা নিচু হইতে হইতে সাহায্য চাইছে ঠেকছে। আল্লাহু আকবার। এটাই বুখারীতে আসছে, খলাকাল্লাহু আদম আলা তুলে 60 জিরাআন। আদম নবীকে আল্লাহ 60 গজ লম্বা বানাইছে। উনি ছিল আসমান জমিন লম্বা, জমিনে আইসা লজ্জায় মাথা নিচু হইতে হইতে 60 গজ আইসা ঠেকছে। ভাইরা আমার, ফায়াং কিসুল আব্দু রাসাহু হায়াআন, বান্দার মাথা লজ্জায় নিচু হয়ে যাবে, মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। ও বন্ধুরে, ও বন্ধুরে, আন উআযিব, এরপরে আমার আল্লাহ বলবে, ইন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরিল
খুয বিয়াদি আবদি ওয়াদখিলহুল জান্নাহ ফাইন্নী আস্তাহি আন উআযিবাহু বিন-নার মান ইসমুহু ইসমি হাবিবি। জিবরিল রে, আমার বান্দার হাতটা বায়া ধর, আমার বান্দার হাতে ধর, আমার বান্দার হাতে ধর, আমার বান্দার হাতে ধরিয়া আমার বান্দার জান্নাতের দিকে নিয়ে যা। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলবো, ও মাবুদ আমার, ও মালিক আমার, এত বড় পাপীকে জান্নাতে কেন নিব? বলে কেন নিবি জানোনি? কেন নিবা জানোনি? যেই ব্যক্তির নাম আমার হাবিবের নামে, যেই ব্যক্তির নাম আমার বন্ধুর নামে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে লজ্জা লাগে। তারে আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না, তারে ধইরা জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ বলবেন না? তো মোহাম্মদ নাম আসেনি এন কারো? আসেনি? আমরা তো বাঙালিরা চালাক, নাম কি নাম কয় জব্বর, আর এর আগে দিয়ে লাগাই দিছে মোহাম্মদ, কয় লাগাইছত কিল্লা, কই যে ফারফাউনের লাগে। সুবহানাল্লাহ কয় না? তাবাররুকান, বরকতের উসিলায় মোহাম্মদ লাগাবেন, বরকতের উসিলায়। নাম আর একটা লাগাই দিছে কি মোহাম্মদ থাকবই। আল্লাহ জন ধরবে এদিকে নাম কি? নাম তোমার, আমার নাম হাসানুল্লাহ, আমি তো কমু মোহাম্মদ। আমি কি কমু? মোহাম্মদ। আমার নাম কি? আমার আগে তো মোহাম্মদ হাসানুল্লাহ আছে, মোহাম্মদ আছে না? তাহলে আল্লাহর সামনে গিয়ে একটা অজুহাত, একটা জরুরত পেশ করতে পারবো, আল্লাহ আমার নাম তোমার বন্ধুর নামে। সুবহানাল্লাহ ক। মোহাম্মদ লাগাবেন। যাদের বাচ্চা হয় না নিয়ত করবেন, আল্লাহ সন্তান হইলে মোহাম্মদ লাগাবো, মোহাম্মদ নাম রাখবো, বাচ্চা হবে। আলহামদুলিল্লাহ। যাদের বাচ্চা হয় না বলবেন, নিয়ত করবেন, আল্লাহ সন্তান হলে নাম রাখবো কিটা? মোহাম্মদ। গলার কন্ডিশন ভালো না, এই জন্য কথা বলতে পারছি না, বুঝতেছেন তো কথা? হ্যাঁ, আর একটা হাদিস বয়ান করে বিদায়ের দিকে যাব। একটা হাদিস, হায় হায় অনেক সময় হয়ে গেছে। ইন্নালিল্লাহ। আর একটা হাদিস শুনবেন নি আপনারা? শুনবেন আপনারা? একটা হাদিস ভাইরা আমার, গভীর মনোযোগ। হাদিস বয়ান করেছেন আল্লামা আবু নুআইম, আল্লামা ইমাম আবু নুআইম, হ্যাঁ নুআইম, দালাইলুন নবুওয়াত, দ্বিতীয় খণ্ডের হাদিস। জাআ আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরবি লোক আসলো হুজুরের কাছে, আইসা কয়, হুজুর আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী। আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা। এমন কিছু আলামত দেখায়া দেন, এমন কিছু মুজিজা দেখায়া দেন, এমন কিছু কেলমা কারিশমা দেখায়া দেন, যা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। আমার ঈমান বেড়ে যাবে, এমন কিছু দেখান না হুজুর। নতুন নতুন, এতে কি নতুন ঈমান আনছে, এমন কিছু দেখান আমার ঈমান বাড়িয়া যাইব। দালাইলুন নবুওয়াত, আবু নাঈম ইসবাহানি, দ্বিতীয় খণ্ডের হাদিস। হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন, তৃতীয় খণ্ডের হাদিস। আর অন্যান্য কিতাবে আসছে। ভাইরা আমার, লোকটা ডাক দিয়া কয়, হুজুর এমন কিছু আলামত দেখায়া দেন, এমন কিছু মুজিজা দেখায়া দেন, এমন কিছু কারিশমা দেখায়া দেন, যা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। ওই কি দেখতে চাও? কই হুজুর ওই যে একটা মোটা তাজা গাছ দেখা যায়, দুই হাতে বের পাওয়া যায় না, এত মোটা গাছ, এত মোটা গাছ, ওই গাছটাকে একটু ডাক দেন। আল্লাহু আকবার। ওই গাছটাকে আপনি যদি আমার হুজুর আপনি এত বড় দরবে সাত তুলতে আইছেন, বড় কুতুব সাজ্জা বইছেন, সাই একটা গাছ ডাক দেনছেন, আইয়ে নি আপনার দ্বারে কোনছেন, পাবলিক দেখলে আপনারও পাগল কইব, আমারও কি কইব, পাগল। সাহাবি বলতেছে, হুজুর আমারে এমন একটা আলামত দেখান, দেখলে আমার ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি পাবে। কি চাও? ওই যে একটা গাছ দেখা যায়, গাছটাকে একটু ডাক দেন। আল্লাহু আকবার। হুজুরের অনুকূলে সব আল্লাহ বানায় দিচ্ছে, সব কিছু হুজুরের অনুকূলে। এমনি তো কিয়ামতের ময়দানে হুজুর কয়, যেটা দারিমিতে আসছে, মুসনাদুল জামে সুনান দারিমিতে ইমাম দারিমি বয়ান করলো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার উম্মত, কিয়ামতের ময়দানে যত নবীরা দাঁড়াবে, যত ওলিরা দাঁড়াবে, যত সিদ্দিকরা দাঁড়াবে, যত শহীদরা দাঁড়াবে, যত রাজা বাদশারা দাঁড়াবে, যত এমপি মন্ত্রীরা দাঁড়াবে, যত নেতারা দাঁড়াবে, আমি রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ সব চাইতে
বড় নেতা বানাবে। সেই দিন আমি সবচাইতে বড় নেতা। হুজুর বলতেছে, হুজুর ওলা ফাখরা, এতে আমার অহংকার নাই। তো হুজুর ওই গাছটাকে ডাক দিলে গাছটা আপনার কাছে আসুক। রহমতের নবী বলল, ইযহাব ইলা হাদিহি শাজারা, এ সাহাবী রে, গাছের কাছে যাও, গাছকে গিয়া বলো, ইন্নী আকরাউকা সালাম, এরে গাছ, আমি রহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইলাম। ও বন্ধুরে, নবীর সাহাবী গাছের কাছে গেল, গাছের কাছে গিয়া বলল, রে গাছ, ইন্না রাসূলুল্লাহি ইয়াতিয়া রহমাতুল লিল আলামিনের কদমের কিনারে আসিয়া জবান দিয়া বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। গাছ নবীজিকে সালাম জানাইলো। রাসূল বলল, মা তাশহাদ, ও গাছ তুমি কিসের সাক্ষী দাও? সাহাবীর ঈমান বাড়াইতে হইব না? তো হুজুর কয়, গাছ তুমি কিসের সাক্ষী দাও? গাছ বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবীর কাফানি শুরু হয়ে গেছে। এই দেখা এর কাফন কে চায়? হুজুর আর কিছু দেখায় না, এটারে থামান, আমার ঈমান এমন বাড়ছে কিয়ামত পর্যন্ত কমবে না। গাছকে আগের জায়গায় চলে যেতে বলো, আগের জায়গায় চলে গেল। সাহাবী কই, ইযিনলি আনুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক, অনুমতি দেন আপনার কপালে একটা চুমা দিব, আপনার কদমে একটা চুমা দিব। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর অনুমতি দিল, কপালেও চুমা দিল, হুজুরের কদম মোবারকেও চুমা দিল। সুবহান। হুজুরের শান বইলা শেষ করা যাবে না ভাই, আসলে গলায় কুলাইতেছে না। আপনাদের এখানে আসছি, নতুন আসছি, এই মাহফিলটা খুব ভালো লাগলো। যুবক ভাইরা খুব স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম করেছে। বিশেষ করে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি আমাদের ভাই এনাম ভাই, উনিও বসে রইল অনেকক্ষণ সময়, খুবই ভালো লাগছে, এটা আমার মন কেড়ে নিছে। আল্লাহ তাআলা কবুল করে পড়িয়া আমিন। আমি এনাম ভাইয়ের কাছে অনুরোধ করব, এই এলাকার মানুষগুলোর দিকে একটু তাকায়েন, একটু চায়েন, এই মসজিদটার দিকে একটু নজর দিয়েন। কি কথা কন? কথা কন না? ইনশাল্লাহ ভাইজান, আপনারা যারা নেতৃস্থানীয় আছেন যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি ওনাদেরকে ওই পর্যায়ে নেয়, আশাবাদী নিবে, ইনশাল্লাহ আপনাদের সমস্ত চাহিদা আশা করি পূরণ হবে। কথা ঠিক আছে না? কথা কথা বললেই তো কথা। ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করে পড়িয়া আমিন। এই মাহফিলটা হোক, প্রত্যেক বছর আমরা চাইনি। এনাম ভাই তো কইছে প্রত্যেক এগুলো আরো ভাবগাম বীর্যের সাথে হবে, আরো মানে ব্যাপকভাবে হবে। কি কথা বলেন ঠিক কিনা? আগে মাহফিল ক্যান্সেল হওয়ার একটা ইয়াটিয়া ছিল, ছোট্ট করে টোকেন দিত, ছোট্ট করে এই ছোট্ট করে টোকেন একটা ধরে দিত, আছে না? এখন কোনো টোকেন আসেনি, টোকেন আসেনি। ইল্লা এখন টোকেন দেওয়াই না, আল্লাহর রহমতে আশা করি কেউ আইবেও না। কথা কন না? ভাইরা আমার, যাই হোক, এই মাহফিলটা হোক, এটা আমরা চাই। তো মাহফিলটা করতে গিয়ে অনেক খরচ। এই খরচ কি আমি আঙ্গ সাতপুরতে আইনা দিব না আপনারাই দিবেন? টিবেন আপনারা দিবেন না? না আমি সাতপুরতে আইনা দিব না আপনারাই দিবেন? তো যদি দেন এই, তা আমার হাতে হাতে দিয়া যান, একটা কথা কইেন যে হুজুর আগামী বছর আমি এইটা দিমু, আপনারা আমি মুসাফির মানুষ।